এমন হইতে পারে আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। 11টা বছর পর্যন্ত এই মাহফিলটা হইতেছে। 11 বছরের ভিতরে অনেক মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবর দেশের যাত্রী হয়ে গিয়েছে। এমন হইতে পারে আগামী বছর আমি মিজানুর রহমান আজিজিও নাও থাকতে পারি। এই মাহফিল থেকে এমন পার্সন আছেন আগামী বছর নাও থাকতে পারেন। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, একটা কথাই আমি প্রায় মাহফিল গুলোর মধ্যে বলে যাই, এমন জীবন তুমি করিবে হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই সুন্দর জীবনটা সাজাইয়া আমরা কবরে যাইতে চাই কি চাই না? আর জবান খুলে বলুন চাই কি চাই না? এই জন্য বন্ধু একটা সেকেন্ডের ভরসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে নির্দিষ্ট একটা হায়াতের বাজেট দিয়ে দুনিয়াতে পাঠাইছি। আমার বয়সটা বেশি হইলে এমন হইতে পারে 40, আবার তোমার বয়সটা এমন হইতে পারে 40। কারো বয়স আমার আল্লাহ 20 বছর দিছে, কারো সময় আমার আল্লাহ 30 বছর দিছে, কারো সময় আমার আল্লাহ 50, 60, 100 বছর দিয়েছে। এমন হইতে পারে আমার আল্লাহ আপনি আমি দুনিয়াতে আগমন করছি, এর কিছুক্ষণ পরেও তুমি আমি দুনিয়াতেই বিদায় নিয়ে চইলা যাইতে পারে। এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যেই মাত্র তোমার আমার হায়াতের বাজার শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর তাইকা রূহটার হরণ করে নিয়ে যাইব। একটা সেকেন্ডের সময় দিবে না। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি হতে আমি তোমাদেরকে বানাইছি, এই মাটির ভিতরে একদিন প্রবেশ করতে হইব। আবার ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় ফুৎকারটা যখন দিবে, এই মাটি হতে তুমি আমি একদিন ওইটা দাঁড়াইব। আমার আল্লাহ এই আয়াতটা নাজিল করছেন আদম সফিউল্লাহর ক্ষেত্রে, কিন্তু আমাদেরকে বানাইছে আমার আল্লাহ নাফাক বীর্য দিয়া। বন্ধুরি বন্ধুরি, তুমি আমি আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ জগৎটার 4 ভাগে বিভক্ত করেছেন। একটা জগৎ হইল আলমে আরোহা, আর একটা জগৎ হইল আলামুদ দুনিয়া, আর একটা জগৎ হইল আলমে বরজখ, আর একটা জগৎ হইল আলামুল আখিরা। এই দুনিয়াতে তুমি আমি যখন ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে তোমার আমার রূহটারে রাইখা দিয়েছিল। আব্বা আম্মার মিলনের ফলে, আব্বা আম্মার মিলনের ফলে বাচ্চা দানিতে নাপাক তরল পদার্থ, কিসের এত অহংকার তোমার? এক ফোঁটা নাপাক তরল পদার্থ তাইকা তুমি আমি সৃষ্টি হয়েছি। এই তরল পদার্থটা যখন বাচ্চা দানির মধ্যে পৌঁছেছে, 40 দিন পর্যন্ত এটা বীর্য হিসাবে ছিল। এরপরের 40 দিন রক্তপিণ্ড পরিণত হয়, এরপরের দিন মাংস, এরপরের 40 দিন মাংস পিণ্ডে পরিণত হয়। এইভাবে যখন 120 দিন চইলা গেছে গো, ভলিউমটা আরেকটু বাড়াই দিও, আরেকটু বাড়াই দিও ভলিউমটা, আমার লাগে ভালোই বার কি, কারণ একটা মাফি করেছি তো, গলা তোর সব মানা না। যুবকের দল, এইভাবে 120 দিন যখন চইলা যায়, হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে, এখন ঠিক আছে। এইভাবে যখন 120 দিন চইলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ তাইকা ওই মায়ের পেটের ভিতরে রূহের জগৎ তাইকা রূহটা পাঠাইয়া দিছে তোমার আমার দেহের ভিতরে। 4 মাস যখন চইলা গেছে, তখন মায়ের পেটের ভিতরে তুমি আমি নড়া
নড়াচড়া করতে শিখছি, এর আগে কিন্তু নড়াচড়া করতে জানতাম না, নড়াচড়া করতে পারি নাই। যেই মাত্র রূহের জগৎ থেকে রূহটা দিছে তখন কিন্তু তুমি আমি নড়াচড়া করতে শিখছি। এবার স্ত্রী, তোমার স্ত্রী বুঝতে পারলো উনার গর্ভের মধ্যে সন্তান নড়াচড়ি করে। এই সময় মা, যেই মা সন্তানটা জন্ম দিবে ওই সময় মা ঠিকভাবে খাইতে পারে না, ওই সময় মা ঠিকভাবে ঘুমাইতে পারে না। মায়ের শরীরটা আস্তে আস্তে ভারী হইয়া যায়। ও যুবক ভাইরা গো, এইভাবে মায়ের শরীরটা আস্তে আস্তে ভারী হইয়া যায়। আত্মীয় স্বজন সবার শরীর, সব আত্মীয় স্বজন যারা যারা আছে সবার কাছে দোয়া চায়। এইভাবে ওই মহিলাটার এমন একটা অবস্থা হয়ে যায়, ডানে যখন ঘুমাইতে যায় দেখা যায় সন্তান, রাতের বেলা যখন ঘুমাইতে যায় ডান কাত হইয়া দেখা সন্তান, দেখা যায় সন্তান নড়াচড়া করে। আবার বাম দিকে মা শুয়, এই মুহূর্তের মধ্যে দেখা যায় মায়ের পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এরপরেও মায়ের মনের মধ্যে আনন্দ, আমার আল্লাহ একটা সন্তান দিছে, দুনিয়াতে আইব 10 মাস 10 দিন পর্যন্ত মা কষ্ট কইরা সন্তানটা যেই মাত্র দুনিয়াতে আসে, মায়ের কলিজাটার মধ্যে লাথি মাইরা সন্তান দুনিয়াতে আসে। এই মুহূর্তের মধ্যে অনেক মা জাতিরা কলিজাটা পাইটা মারা যায়। আমার নবী ডাইকা বলে, ও মা, ওই উম্মতের দাম প্রসব বেতার যন্ত্রণা সহ্য করতে না পাইরা যেই মহিলাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, এই মহিলাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদানদের মর্যাদা দান কইরা দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি, এ যুবক, এই মুহূর্তের মধ্যে মা, যেই মাত্র যেই সমস্ত মা দুনিয়াতে বাইসা থাকে, যখন কলিজার মধ্যে লাথি মাইরা সন্তান দুনিয়াতে পা রাখে, এই মুহূর্তের মধ্যে দেখা যায় সন্তানের কান্নার আওয়াজটা যখন মায়ের কর্ণের মধ্যে চলে যায়, কর্ণের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে, এই মুহূর্তের মধ্যে কর্ণের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজটা চলে যাওয়ার পর বেহুশ হয়ে পইরা রইছিল মা। এই মুহূর্তের মধ্যে মার হুশ জ্ঞান ফিরে আসে। ডাইকা বলে সঙ্গের, ডাইকা বলে সাথীরা আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দিয়া দেয়। এই মুহূর্তের মধ্যে সাথীরা ডাইকা কয়, একটু আগে দি তুমি বলছিলে তোমার কষ্ট হইতেছে, এখন কেন সন্তান সন্তান বইলা পাগল হয়ে গেছ? কয় আমার সন্তান যেই মাত্র হুয়া হুয়া বইলা কান্নাকাটি শুরু কইরা দিছে, তখন আমি যেন বুঝতেছি আমার সন্তান আমার মা মা কইয়া ডাক শুরু কইরা দিছে। আমি আমার সন্তানটারে কুলে নেওয়ার জন্য পাগল, দে দে আমার সন্তানটি আমার কুলের মধ্যে দে। এই মুহূর্তের মধ্যে মা খুশি হইয়া সন্তানটারে কোলে লয়, বাবা খুশি হইয়া যায়, মা খুশি হইয়া যায়, দাদা দাদি আত্মীয় স্বজন সবাই খুশি হইয়া যায়। একটা মানুষ দুনিয়াতে আসতে সবাই খুশি হয়, সবাই আনন্দ উল্লাস করে, পারলে মিষ্টি বিতরণ করে। আবার যেদিন চইলা যাইব সবাই রে সুখ সাগরে কান্নার সাগরে বাসায়া চইলা যায়। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? এই জন্যই আমরা শান গাই, আসতে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে, কান্দাইয়া ওরে দম পড়াইলি রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পড়াইলি রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে তুমি হাসাইয়া আবার যাইবা তুমি কান্দাইয়া, ওরে দম পড়াইলি রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পড়াইলি রঙের জলসা যাইব শেষ হইয়া। 14 পুরুষ যে তাহি গেছে, 3.5 হাত কবরেতে গো, যেতে হবে সবিচারে, যেতে বলো না
সবিচারে দোয়া কালিমা পড়িয়া হায় রে দোয়া কালিমা পড়িয়া ওরে দম পড়াইলি রঙের জলসা যাইব শেষ হইয়া আসলে অমন হাসাইয়া আবার যাইতে যাবে কান্দায়া ওরে দম পুরাইলি রঙের জলসা যাইব শেষ হইয়া একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে সবাই বলেন না আল্লাহু আকবার আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ বন্ধু এ যুবক ভাই তুমি আমি আমরা একদিন দুনিয়া থেকে চইলা যাইব যেই মুহূর্তের মধ্যে হায়াতের বাজার শেষ হয়ে যাইব একটা সেকেন্ড তোমাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে কেউ রাখবে না বন্ধুরে আমার সুলাইমান পয়গম্বরের নাম সবাই শুনছেন একদিন সুলাইমান আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে সাথে নিয়ে ধর্মের তালিম দিতেছে এই মুহূর্তের মধ্যে আল্লাহর তরফ থেকে একটা আওয়াজ আসছে সেই মুহূর্তের মধ্যে আজরাইলের কাছে নোটিশ আসছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে হে আজরাইল যাও 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 অমুক ব্যক্তিটার টাইম শেষ ওই মানুষটার দুনিয়ার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে ওই মানুষটার দেহের ভিতর তাইকা রূহটা নিয়ে আসবা কিন্তু ওই মানুষটা সুলাইমান নবীর সামনে বসে রইছে কিন্তু না রে না ওই মানুষটা তো ওই জায়গার মধ্যে তার মরণ লেখা নাই ওই মানুষটার মরণ লেখা হইল চীন দেশের মধ্যে কিন্তু ওই মানুষটা বসে রইছে সুলাইমান পয়গম্বরের সামনে এই মানুষটার রূহটার হরণ করতে হইব চীন দেশের মধ্যে বন্ধুরি এই মুহূর্তের মধ্যে দেখা যায় আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা আকৃতি লইয়া ওই উম্মতের সামনে যেই উম্মতটার দেহের ভিতর তাইকা রূহটা হরণ করব ওই মানুষটার কাছে আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সূরত লইয়া আইসা গেল হে আমার যুবক এই মুহূর্তের মধ্যে যদি তুমি আমি দুনিয়া তাইকা চইলা যাই আজরাইল আলাইহিস সালামকে দেখলে এমন একটা ভয়ঙ্কর অবস্থা তোমার হয়ে যাবে আমার নবী 1000 বছর আগে বলেছেন দুই ধরনের মানুষের জন্য দুই অবস্থা একটা হইল ঈমান যদি থাকে দুই নাম্বার তোমার যদি নেক আমল থাকে মরণের সময় তোমার কোনো টেনশন নাই কথা কোন ঠিক কি না এক নাম্বার হইল ঈমান ঘুমাই যেত না ফুতকুনা নাই হামজা হলি ঘুমাস এক নাম্বার হইল ঈমান কথা কোন ঠিক কি না দুই নাম্বার হইল নেক আমল একটা মানুষের কাছে মূল্যবান মেইন সম্পদ হলো তার ঈমান কথা কোন ঠিক কিনা আমাদের ঈমান আছে কিনা নাই আমাদের ঈমান রাখার দরকার আছে কিনা নাই নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান শোনো তাহার শান যার প্রেমে দেওয়ানা হলো যার প্রেমে দে রহিম রহমান নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান নবীজি ঈমান শোনো তাহার শান বলো না নবীজি ঈমান গাছবি কন্তরলতা বুঝলো নবীর শান ঠিক কিনা দুই টিঙ্গা মানুষ হয়ে অনেক সময় আমরা নবীর চিনি না বুঝি না বেয়াদবরা কয় নবী নাকি হেতারার মতো এদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই তুমি আবার কি দল করো এদিকে তাকানোর টাইম নাই ঠিক কিনা বলুন ঠিক কিনা গাছ বৃক্ষ তরলতা
বুঝলো নবীর শান এক নজর দেখিতে পেলে এক নজর দেখিতে পেলে জানাই তো সালাম নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান নবীজি ঈমান শুনো তাহার শান সবাই বলুন আল্লাহু আকবার গভীর মনোযোগ বন্ধু একজন মানুষের কাছে মূল্যবান মেন সম্পদ হলো তার ঈমান ঈমান যদি না থাকে তোমার কোনো কাম নাই ঈমান যদি না থাকে 80 বছর 100 বছর 1000 বছরের কোনো হায়াতের কোনো দাম নাই আমার নবী ডাইকা বলে উম্মত একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে মানুষগুলো দুইটা জিনিসের প্রয়োজন হয় এক নাম্বার হইল পাসপোর্ট আরেকটা হইল ভিসা বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যায় ওই মানুষটার জন্য দুইটা জিনিসের প্রয়োজন বাংলাদেশের মানুষ পাকিস্তান যায় ওই মানুষটার জন্য দুইটা জিনিসের প্রয়োজন বাংলাদেশের মানুষ দুবাই কাতার যায় জার্মান যায় সিঙ্গাপুর যায় ওই মানুষটার জন্য দুইটা জিনিসের প্রয়োজন এক নাম্বার হইল পাসপোর্ট দুই নাম্বার হইল ভিসা পাসপোর্ট এবং ভিসা নিয়ে যদি যায় ওই দেশটা তার জন্য নিরাপদ পাসপোর্ট এবং ভিসা যদি তোমার আমার সঙ্গে না থাকে ওই দেশের প্রশাসনিক কর্মকর্তারা দইরা গুতাইয়া জেলখানার ভিতরে ঢুকাইয়া পালাইবো আমার নবী ডাইকা বলে এই দুনিয়ার জমিন থেকে তুমি আরেকটা দেশে আইবা এই দেশটার নাম হইল আলমে বরজখ কবর এই কবরের ভিতরে যখন তুমি ঢুকবা ওই দেশের মধ্যে দুইটা জিনিসের প্রয়োজন এক নাম্বার হইল ঈমান দুই নাম্বার হইল নেক আমল ঈমান যদি থাকে নেক আমল নিয়ে যদি তুমি কবরের ভিতরে ঢুকতে পারো এই মুহূর্তে ওই কবরটা তোমার আমার জন্য নিরাপদ আর না হয় যখন তোমার ঈমান না থাকবে নেক আমল না থাকবে ওই কবরটা তোমার আমার জন্য হয়ে যাবে ভয়ঙ্কর একটা আযাবের জায়গা ঈমান এবং আমল লইয়া যদি যাইতে পারো আমার আল্লাহ ভিআইপি ব্যবস্থা তোমার আমার জন্য রাইখা দিবে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হে আমার আশিকিন যাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি এ যুবক আজরাইল আলাইহিস সালাম দুই ধরনের মানুষের কাছে দুই ভাবে আইবো এক প্রকার মানুষের কাছে যখন আইবো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত সুইনা নাও একটা মানুষের যদি ঈমান এবং নেক আমল থাকে ওই মানুষটার কাছে আজরাইল যখন আসিবো ওই মানুষটা এমন ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চইলা যাইব রাসূল কয় একটা মাসুম বাচ্চাকে মা নিজের স্তনের দুগ্ধ পান করানোর জন্য টান দিয়া এইভাবে স্তনের সঙ্গে মিশায় বাচ্চাটা মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায় দুনিয়ার আর কোনো দেন খেয়াল থাকে না ওই রকম ভাবে ঈমানদার যারা আছে এইভাবে মরণ হইব আজরাইল তার দেহের ভিতর যখন রূহটা দেহের ভিতর তাইকা যখন রূহটা হরণ করে নিবে এই মুহূর্তে ওই রকম শান্তির মরণটা সে মারা যাইব যুবক ভাইরা আর যাদের ঈমান নাই আমল নাই ওই মানুষটার কাছে আজরাইল আলাইহিস সালাম এমন একটা ভয়ঙ্কর আকৃতি নিয়ে দাঁড়ায়া যাইব একটা জীবন্ত বকরিটারে জবাই কইরা মারা হয় নাই আবার কোন বর্ণনার মধ্যে আসছে উটের বর্ণনা আবার কোন বর্ণনার মধ্যে আসছে জীবন্ত বকরির বর্ণনা একটা জীবন্ত বকরিকে পা দুইটা উল্টাইয়া একটা ডালের সঙ্গে বাইন্ধা আর দুইটা পা নিচের দিকে ঝুলাইয়া এই জীবন্ত বকরির শরীর তাইকা চামড়াগুলো টাইনা তুললে বকরির যেরকম কষ্ট হয় আজরাইল আলাইহিস সালামকে একটা নজর দেখলে এর চাইতে আরো ভয়ঙ্কর কষ্ট শুরু হইয়া যাইব ও যুবক ভাই এই সময়টা কিন্তু তোমার আমার সামনে আমার তোমার সামনে কিন্তু আসতেছে সুলাইমান আলাইহিস সালামের সামনে যে উম্মতটা বৈশা রইছে আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সূরত নিয়ে আসছে আর আল্লাহ কইছে সিন দেশের মধ্যে রূহ হরণ করতে হইব কিন্তু ওই লোকটা
সুলাইমান নবীর সামনে বৈশা রইছে, ভয়ঙ্কর একটা আকৃতি লইয়া ওই মানুষটার কাছে যখন দাঁড়াইছে, কেউ তো আর দেখে না যে মারা যাইব সে আজরাইল আলাইহিস সালামকে দেখবে। দৈনন্দিন প্রত্যেকটা মানুষের পিছনে 3 বার আজরাইল আলাইহিস সালাম আসে, আমরা কিন্তু দেখি না। সময় যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু মালাকুল মউতের সঙ্গে দেখা হইয়া যাইব। বন্ধুরে আমার, ওই মানুষটার কাছে যখন ভয়ঙ্কর আকৃতি নিয়ে দেখা দিছে তখন লোকটার ভয় লাগা গেছে। এমন একটা চিৎকার বাইরা দিছে, চিৎকার বাইরা দিয়া কয়, নবী গো, ও সুলাইমান পয়গাম্বর, আমার অনেক ভয় লাগতেছে। কি যেন একটা নজর আমি দেখছি, এই দৃশ্যটা দেখা যার পা দুইটা জমিনে পাতা হইল আসমানে, সুলাইমান পয়গাম্বরের বুঝতে আর বাকি রইল না। ওই মানুষটার হায়াতের বাজেটটা শেষ, কিন্তু বলে না ভয় পাইব। এবার এই মুহূর্তের মধ্যে উম্মতে ডাইকা বলে, নবী, নবী গো, নবী গো, এমন একটা জায়গায় আমার জন্য রেডি করে দিন, ওই জায়গার মধ্যে যেন আমি থাকি। এমন একটা, এই দেশের মধ্যে আমি আর থাকতে চাই না, এই দেশের মধ্যে আমার ভয় লাগা গেছে। আপনি বাতাসকে যদি বলেন, বাতাসে আপনার কথা শুনে, জিনে যদি আদেশ করেন, জিনে আপনার কথা শুনে। আপনি মানব দানব যাকে কথার সঙ্গে কথা বলেন, সবাই আপনি সুলাইমান পয়গাম্বরের কথা শুনে। ও নবী গো, আপনি বাতাসকে আদেশ করেন না, ওই বাতাস যেন আমারে অন্য একটা দেশের মধ্যে নিয়ে যায়। এবার সুলাইমান পয়গাম্বর কয়, বাতাস, আমার এই উম্মতটারে তুমি চীন দেশের মধ্যে নিয়ে যাও। যেই মাত্র বাতাসকে আদেশ করছে, মরণ তো লেখা ওই জায়গার মধ্যে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। কোন জায়গাকার মরণ লেখা সেখানে সে মরবে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যুবক, এখনো তোমার মুখের দাড়ি কালো, এই জন্য মরণের কথা মনে হয় না, এই জন্য তোমার মরণের কথা মনে হয় না। এখনো তোমার না না না, তোমার মতন কত যুবককে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টের মধ্যে পইরা জায়গার মধ্যে মারা যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য একটা মেসেজ দিয়ে যায়, একটা সেকেন্ডের সময় তোমার আমার হায়াতের মধ্যে লেখা নাই, মরণ তাইকা পালাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আদেশ করছে, কি তারে মাইকি দিছে, সুলাইমান আলাইহিস সালাম আদেশ করছে বাতাসে নাও। কি করব, কোথায় নিব? ওই মানুষটার চীন দেশের মধ্যে গিয়া রাইখাসো। ওই মানুষটারে বাতাসে আদেশ করছে, বাতাসে ওই মানুষটারে চীন দেশের মধ্যে রাইকা চইলাছে। এবার দেখা যায় ওই জায়গার মধ্যে আজাই তার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা লইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক, আজরাইল আইবনি, আইবনি, জান নিবনি। এখন তো বাহাদুরি আছে, উঠা বসা চলাফেরা সবকিছুই করতে পারে, আমার মতন নেতা খেডা। মরব যে কোনো চিন্তাই নাই, মরব যে কোনো যদি চিন্তা থাকতো, ওই মানুষটা নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, হজ ছাড়তো না, যাকাত দিত না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, গাঁজা খাইতো না, ইয়াবা খাইতো না, ফেন্সি খাইতো না, ট্যাবলেট খাইতো না। ঠিক না? কিন্তু মরণের টেনশন তো নাই। গভীর মনোযোগ যুবক ভাইরা, আজরাইল আলাইহিস সালাম একদিন আইব। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের দায়িত্ব যেই দিন দিছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা আগে কিন্তু আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে একটা মিটিং করছে।
সমস্ত ফেরেশতাদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং করছে। মিটিং এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছে, ফেরেশতারা আমি দুনিয়ার জমিনের মধ্যে আদম সন্তান বানাবো, এ ব্যাপারে তোমাদের অভিমত কি? ফেরেশতারা ডাইকা বলে, আল্লাহ কেন বানাইবে? এই মুহূর্তের মধ্যে ফেরেশতাদেরকে ডাইকা বলতেছেন, ফেরেশতারা আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য আমি আল্লাহ আদম সন্তান বানাইবো। এই মুহূর্তে ফেরেশতারা ডাইকা বলে, মালিক আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গুণকীর্তন করি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল আদায় করি, সুতরাং আপনি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই কথায় আমার আল্লাহ রাগ হয়ে ডাইকা বলতেছেন, ফেরেশতারা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য যুবক, এই মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, মিটিং শেষ। আল্লাহর মিটিং এর কোনো প্রয়োজন নাই। আল্লাহ মিটিং করছে এই জন্য, বাহিরে কেউ কথা কইেন না বাবা, বাহিরে কেউ কথা কইেন না। আল্লাহ মিটিং করছে এই জন্য, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে মিটিং এর কোনো প্রয়োজন নাই। আল্লাহ এই জন্য মিটিং করছে, দুনিয়ার মানুষ যেন একটা কাজ করতে গেলে পরামর্শ কইরা করে, মিটিং এর আয়োজন কইরা যেন করে। আল্লাহ দুনিয়ার মানুষে শিখাই দিছে একটা কাজ করতে গেলে তোমরা পরামর্শ করবা। আল্লাহ মিটিং কইরা দেখাইছে এই জন্য আমরা পরামর্শ করি। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মিটিং সমাপ্ত কইরা দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একজন একজন কইরা চারজন ফেরেশতাদেরকে পাঠাইছে। আদম সন্তান বানাইব, মাটি নেওয়ার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পাঠাইলেন জিবরাইল, যাও। আল্লাহ কই যাব? কই দুনিয়ার জমিনের মধ্যে যাও। আল্লাহ কিসের জন্য যাইব? দুনিয়ার জমিন তাইকা মাটির কামিরা নিয়ে আসো। আল্লাহ মাটি দিয়া কি করবা? কই মাটি দিয়া আমি আদম বাবার বডি বানাবো। আর জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসে, আইসা মাটির মধ্যে এইভাবে হাত দিব। মাটির মধ্যে হাতটা দিতে দেরি হইবে, এই মুহূর্তের মধ্যে মাটির জবানটাও আল্লাহ খুলে দিয়েছেন। মাটি ডাইকা বলে, হ্যাঁ জিবরাইল, আল্লাহ দুহাই দিলাম, আমি মাটিরে তুমি দইরো না, আমি মাটিরে তুমি নিও না, আমি মাটিরে তুমি সইও না। এই মুহূর্তের মধ্যে জিবরাইলের মায়া লাইগা গেছে। জিবরাইল চলে গেল আল্লাহর কাছে। দ্বিতীয়বার পাঠাইল ইসরাফিল আলাইহিস সালামকে, ইসরাফিল যাও দুনিয়ার জমিন তাইকা তুমি গিয়ে মাটির কামিরা নিয়ে আসো। এবার ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়াতে আসে, আয়েশা মাটির মধ্যে এইভাবে হাতটা রাখবো। আগের মতোই ডাইকা বলতেছেন, ইসরাফিল আল্লাহর দোহাই দিলাম, আমি মাটিরে তুমি দইরো না, সইও না, স্পর্শ করো না। এবার দেখা যায় ইসরাফিল ফেরেশতার মায়া লাইগা গেছে। ইসরাফিল আলাইহিস সালাম চলে গেল। তৃতীয় নাম্বার ফেরেশতা পাঠাইল মিকাইলকে। মিকাইল দুনিয়াতে আসছে, মাটির কামিরার মধ্যে হাত দিবে। আগের মতোই দেখা যায় ডাইকা বলে, মিকাইল যে আল্লাহ তোমার পাঠাইছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই দিলাম, আমি মাটিরে তুমি দইরো না, নিও না। ওই দেখা যায় মিকাইলের মায়া লাইগা গেছে। মিকাইল আলাইহিস সালাম চইলা গেছে। ফেরেশতা কয়জন গেছে? জোরে কোন, আরো জোরে। এই ফেরেশতা গুলো হইল আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ফেরেশতা। হে আমার বন্ধু, এ যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে তিনজন ফেরেশতা যখন ব্যর্থ হয়ে চলে গেল, চতুর্থ নাম্বার ফেরেশতাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন, জিনার নাম হইল আজরাইল আলাইহিস সালাম। এখনো মালাকুল মউতের দায়িত্ব দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আজরাইল যাও, তিনজন ফেরেশতা দুনিয়া থেকে মাটি নিয়ে আসতে পারে নাই, তুমি চাও দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসো। এবার দেখা যায় চতুর্থ নাম্বার ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে এসে মাটির মধ্যে হাত দিবে। আগের মতোই ডাইকা বলে, রে আজরাইল, যে আল্লাহ তোমার আদেশ কইরা পাঠাইছে, সেই আল্লাহর দোহাই দিলাম, আমি মাটিরে তুমি নিও না। এবার আজরাইলে ডাইকা কয়, মাটি, ও
মাটি রে, যে আল্লাহর দোহাই তুমি আমারে দিছো, সেই আল্লাহ আমার আদেশ করেছে মাটি নেওয়ার জন্য। আমি আজরাইল মাটি নিব। আজরাইলের মায়া লাগে নাই, মাটির মধ্যে এইভাবে খামসি মাইরা এক মুষ্টি মাটি লইয়া আল্লাহর কাছে চইলা গেল। কিতাবের মধ্যে আসছে একটা মুইটের ভিতরে 40 মণ মাটি। আল্লাহু আকবার, 40 মণ মাটি। এই মাটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লইয়া গেছে। আজরাইল আইসা বলে আইছি, মাটি কই বলে দেখেন না। এখন কি বুঝেন, এক মুষ্টির ভিতরে যদি 40 মণ মাটি হয়ে থাকে, এ আজরাইলের হাতের কত বিশালতা, আজরাইলের বডির কত বিশালতা, আজরাইলের লম্বার কত বিশালতা। রাসূল কই ওই আজরাইলে তো বিশাল, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, এক বিন্দু পরিমাণ ফোঁটা পরিমাণ মাটি দুনিয়াতে পড়বে না। সমস্ত পানিগুলো আজরাইলের মাথার মধ্যে পইরা যাইবে। গোটা পৃথিবীর জমিনটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সামনে এত ছোট সুইনা রাখি, একটা প্লেটের মতো গোটা পৃথিবীর জমিনটা। আমি আপনি আমরা একটা প্লেটের মধ্যে যেরকম ভাবে খাবার খাইতে বসি, একটা প্লেটের সমান হইল আজরাইলের কাছে গোটা পৃথিবীর জমিনটা। আজরাইল যেই দিকে ইচ্ছে সেই দিকে মানুষের দেহের ভিতর থেকে রূহ হরণ করতে পারে, যত জনের ইচ্ছা তত জনের রূহ হরণ করতে পারে। একসাথে 1000 কোটি নয়, যত মানুষের মন চায় তত মানুষের দেহের ভিতর থেকে রূহটা হরণ কইরা নিতে পারে। তাইলে ওই আজরাইল যে একদিন আইব, আমাদের বিশ্বাস হয় কি হয় না? এ বন্ধু, এ যুবক ভাইরা গো, আস্তে আস্তে সময়ের পর সময় চইলা যাইতেছে। আমি মূল কথাগুলোই আপনাদের কাছে বলতেছি, আমি টানা বয়ানগুলোই আমি আপনাদেরকে শোনায়া যাইতেছি। এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আজরাইল যেই কাজটা তুমি এখন পারছো, ওই কাজটা তুমি পরেও পারবা। এবার ডাইকা বলে, আল্লাহ আবার কি কাজ বাকি রইছে? কয় এখন তুমি দুনিয়া থেকে যেমনই ভাবে মাটি নিয়ে আসতে পারছো, আবার একটা মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, তার দেহের ভিতর থেকে রূহটারে হরণ করতে পারবা। এই মুহূর্তের মধ্যে আজরাইল চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দিরে, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে তাকিবেন হাজির। ঠিক না বেটে? কষ্ট হইতে সাব্বা শেষ করলাম, বেশি সময় কষ্ট হইতাম না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে তাকিবেন হাজির। কত কাকতি মিনতি করবে তুমি, কাকতি মিনতি করবে তুমি, রেহাই পাবি না। আজরাইলা শিলের মন কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। মরণের কথা রে মানুষ, মরণের স্মরণ করনা। আজরাইলা শিলের মন কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাই, যেই মাত্র বলেছেন ওই মানুষের দেহের ভিতর তাই কারো হুটারে হরণ করতে হবে, এই মুহূর্তের মধ্যে আজরাইল কান্নাকাটি শুরু কইরা দিছে। যখন কান্নাকাটি শুরু করে দিছে, আমার আল্লাহ জিজ্ঞেস করে, মা ইউবকিকা ইয়া মালাকাল মাউত, হে আজরাইল তুমি কান্নাকাটি করতেছ কেন? আজরাইল ডাইকা বলে, আল্লাহ আমি কেমনে বাবার সামনে পুত্রর দেহর তাই কারো হুটা আনবো? আমি কেমনে পুত্রের
চোখের সামনে বাবার দেহের ভিতর তাইকা রুহটারে হানবো। হে রাব্বুল আলামিন, এই দুনিয়ার মানুষগুলো আমার অভিশাপ দিবে, এই দুনিয়ার মানুষগুলো আমাকে বদদুয়া দিবে, এই দুনিয়ার মানুষগুলো কষ্ট পাইবো। এতগুলো মানুষকে কষ্ট দিয়া আমি দুনিয়ার মানুষের দেহের ভিতর তাইকা রুহটা কেমনে আনবো? এই জন্যই আমি চোখের পানিগুলো চাইরা কান্দি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাইকা বলে, আজরাইল রে, ওরে আজরাইল সইনা নে, একটা মানুষ মরার আগে আমি আল্লাহ রোগ সৃষ্টি করছি, আমার আল্লাহ রোগ বানাইছে আগে, এরপরে আমার আল্লাহ মরণ বানাইছে পরে। অর্থাৎ একটা মানুষ রোগাক্রান্ত হইব, আস্তে 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 গুণের গুড়ার মতো তার জীবনটা শেষ হইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আজরাইল তোমার কোনো টেনশনের কোনো কারণ নাই। একটা মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তার বিভিন্ন রোগে আক্রান্ত করব। অনেক সময় আপনারা আমরা তাকায়া তাকায়া দেখি একটা মানুষের বুকের মধ্যে ব্যথা হইছে, ব্যথাটা যখন হইছে এই মুহূর্তের মধ্যে ওই মানুষটা ডাইকা কই, বিবি আমার বুকটা কেমন কেমন জানি করতেছে, ব্যথা ব্যথা করতেছে, একটা গ্লাস পানি নিয়ে আসো। আমি এই মুহূর্তের মধ্যে পানিটা পান করব। পানিটা পান করার জন্য, পানি আনার জন্য বিবি গেছে। ও বন্ধু, বিবি তো জানে না এই মুহূর্তের মধ্যে তার দেহের ভিতর তাইকা রুহটা হরণ হইয়া যাইব। বুকটার মধ্যে ব্যথা হইছে, পানি আনার জন্য গেছে, এই মুহূর্তের মধ্যে মানুষটা জমিনের মধ্যে পইরা গেছে। লইয়া গেছে ডাক্তারের কাছে, ডাক্তার গিয়া পরীক্ষা নিরীক্ষা কইরা দেখতেছে হার্ট অ্যাটাক কইরা ওই মানুষটা মারা গেছে। তাইলে বোঝা গেল ওই মানুষটার রোগ হইছে হার্ট অ্যাটাক। আজরাইল যে রুহটা নিছে দুনিয়ার মানুষে বুঝতে দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, কাউরে মারবো ব্রেইন স্ট্রোক দিয়া, কাউরে মারবো হার্ট স্ট্রোক দিয়া, কাউরে মারবো ক্যান্সার দিয়া, কাউরে মারবো কঠিন কঠিন রোগ বিমার দিয়া। 3000 রোগ সৃষ্টি করছে আমার আল্লাহ। 2000 রোগের চিকিৎসা জানে ডাক্তারে, 1000 রোগের চিকিৎসা কোন ডাক্তার কবিরাজে জানে না। এই জন্য সব মানুষ সব চিকিৎসা কইরা ভালো হয় না। এইভাবে তাকে দুনিয়ার জমিন তাইকা বিদায় হইয়া যাইতে হয়। এ আমার বন্ধুরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আমি কাউরে দেখবাই আগুনে ফালাইয়া মারুম, কাউরে দেখবাই পানিতে ডুবাইয়া মারুম, আমি কাউরে কঠিন কঠিন রোগ বিমার দিয়া মারুম। আজরাইল তোমারে জানতো না তুমি যে রূহ হরণ করছো। এখন আজরাইলে কয়, আল্লাহ তাইলে ঠিক আছে, আমার এই দায়িত্ব দিতে পারেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই মরণটা কিন্তু তোমার আর আমার সামনে না, বাঁচতে পারবেন নাকি? কেউ কি বাঁচতে পারবেন? বাঁচার ক্ষমতা আছে? একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। হত্যা বড় ঠিক কিনা? এই জন্য যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, আমি আপনি আমরা দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে হবে। এই জন্য মরবার আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? মা বাবার খেদমতের দরকার আছে কিনা নাই? 5টা ওয়াক্ত নামাজের দরকার আছে নি? নামাজ কারা কারা সাইন না হাত তুলে। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের তেরে
গেছি প্রেমেরই মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন আল্লাহু আকবার সবাই একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ নবী ওলি যেখানে নামাজ রোজা যেখানে মিলাদ কিয়াম যেখানে কেন কেন মরতেন না হাত তুলেন মুরব্বি বুঝছেন আচ্ছা যাই হোক বাবাজি শেষ আমি শেষ আপনারা জানি কষ্ট হয়ে গেছে গা আমরা কথা হইল আবার জিকির বাবাজি জিকির দিমু একটা ফাঁকি দিয়ে একটা কথা কই লাই এই মক্তব হইতেছে মক্তবের কাজ হইতেছে নি তে মক্তবটি হাতে লাগবো নি হ্যাঁ সবাই একটু হাত তুলেন তো একটু টাটা দিন সবাই এখানে হাত তুলছ না আব্বা বাজান হাতটা তুলেন না আব্বা সুন্দর লাগে পরিবেশ সুন্দর লাগে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এলাকাটার নাম কিটা আরে বাবা যে কঠিন নাম সবাই হাতটা নামান তাইলে এই মক্তবে লাগে কেডা কেডা দিবেন আর টাকা দেন আমার কালেকশনের হইছে মক্তবে লাগে কেডা কেডা দিবেন টাকা পরে দিমু জিগি কারণ আপনারা হাত দিয়া কিছু পাইছি আর বকশিশ লয়ে দিয়েছেন গিয়া আর আজকে কিন্তু মেইন মাহফিল হইছে এটা তো আইছি একটু কই আর লাভ নাই এটা যে কারণে আইছি বাবা দেন দেখেন এখানের মধ্যে নালাইন শরীফ আছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের আংটি মুবারক দন্ত মুবারক দাড়ি মুবারক আল্লাহর হাবিব যাবতীয় জীবনে যা কিছু ব্যবহার করছেন এরপরে গাউসে পাকের 11 নাম আছে আমরা কি তরিকতপন্থী না কথা কোন এখানে আছে গাউসে পাকের 11 নামও কিন্তু এটার মধ্যে আছে সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ শাইখ মহিউদ্দিন ফদলুল্লাহ আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ কাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ মাকদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ বাদশা মহিউদ্দিন গাউসুল্লাহ ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ এই জিনিসটা যদি আপনার ঘরের মধ্যে রাখেন একটা হাদিয়া এটা যদি আপনার ঘরের মধ্যে রাখেন ঘরকে আল্লাহ বিপদ আপদ বলা মুসিবত দুষ্ট জিন দুষ্ট মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে ঘরটাকে হেফাজতে রাখবে বিপদ আপদ থেকে আল্লাহ বাড়ি ঘর হেফাজতে রাখবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে রাখবেন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ খায়ের বরকত দান করবে নায়ক নায়িকা গায়ক গায়িকা আউল বাউল ফাউলদের ছবি সব মাটির সঙ্গে মিশাইয়া আল্লাহর হাবিবের নারায়ণ শরীফ ঘরের ভিতর রাখবেন আল্লাহ খাস রহমত বরকত দিব কত করে বাবা 50 টাকা করে হাদিয়া মাসুদির খেদমত করে আপনার আমার বাবার কাছ থেকে নিয়ে যান 50 টাকা করে হাদিয়া সবাই নিয়ে যায় মা বোন যারা আছেন আপনারাও নিয়ে যায় এটা কার লাগছে রয় শোনে দিছে 500 সেজম নিরা উনি দিছে 500 সুহাগ দিছে 1001 টাকা আব্দুল করিম 500 কাউসার 250 তানিশা 1000 ময়না মৃত্যু হইছে না 1000 এটা কি শহীদুল 10 কেজি চাল সবাই বলি মারহাবা আল্লাহ যেন কবুল করে আরো দিবে খেয়া নানা নানির জন্য দিবে 500 টাকা তারপর বজদুর এটা কি তারে বজদু দিব 10 কেজি চাল তামিম দিব 500 টাকা মুতালি দিব 500 টাকা কুতুবালি দিব 1 মণ ধান মারহাবা জমির মিয়া নিরা জমির মধ্যে জামির মিয়া দিব 5 লিটার তেল সবাই বলি মারহাবা প্যান্ডেলটা কি আছে প্যান্ডেলটা দিবেন মাইকটা দিলাইছে জি না মাইক প্যান্ডেল মাইকটার প্যান্ডেল আগামী বছর মাহফিলে লাগে দিবেন নি কেউ কে দিবেন বলেন দিবেন নি কেউ বলেন বাবা নিয়ে যাও বাবা নিয়ে যান আমার বাবার কাছ থেকে নিয়ে যান হাদিয়া হিসেবে 50 টাকা করে নেব কে দিবেন বল আসেন নি কেউ মহিলারা হই দেন আমরা টুপি লয়ে যাই কেন কইও এই জায়গা থেকে বেশি কথা হইতেছে এরা কই না কথা বন্ধ এই মাইকটা তো এখানে নাইলে এবারে কই না আওয়াজ করতো চুপ কর এই আমার কথা শুনেন আর কে আছেন বলেন কে দিবেন বলেন কে দিবেন আসেন নি কেউ কেউ কালেকশন তো হয়ে গেছে আর দিত কিটা দিত ফ্যান্ডেল লাগতো না ফ্যান্ডেলটা প্রয়োজনে 2টা লোক মিলে দেন বলো যে আগামী বছর ফ্যান্ডেল লাগে আমি দেয়া দেব আমরা 2 জন দেয়া দেব আসেন নি কেউ 2 জনে মিললাম আর 3 জনে মিললাম না 4 জনে মিললা কই না বলো যে আগামী বছর দিব
এটা শিবপা সৈত্য এলাকাটা না? শিবপাশার মানুষ, বন বেগুনবাড়ি। কে দিবেন বলেন, আসেননি কেউ? হৃদয় কে আছেন বলেন, কে আছেন? আর কেউ আসেননি? আসেননি কেউ বলেন? মা বোন যারা আছেন আপনারা দিবেননি কেউ? দেন, তাড়াতাড়ি দেন, সময় একবার একদম স্বল্প। কে আছেন বলেন? রাত্র গভীর হয়ে গেছে, আমি জানি আপনারা কষ্ট হইতেছে। তাবারক আছে না রে? তাবারক কিন্তু সবাই কিন্তু তাবারক লয়ে যাবেন। আমি আমারও তো দরকার লাগবে তাবারক দিস। হয় দে দিস। আচ্ছা তাড়াতাড়ি লইয়া, তাড়াতাড়ি লইও, তাড়াতাড়ি লইও, তাবারক লইও। আর মা বোন যারা আছে আপনারা দিয়ে দেন, আপনার কাছে লোক যাইতেছে। হ্যাঁ নগদে বাকি আপনারা দিয়ে দেন। কে দিবেন বলেন মহব্বতে? আপনারা সবাই ডান হাতটা তুলে তো দেখি। সবাই সবাই তুলছেননি? সবাই তুলছেননি? আমরা মাহফিলে দিলে অসুবিধা হইব? সবার পকেটে কিছু না কিছু আসেনি? যদি থাকে আপনারা সবাই যার যার পকেটে একটু হাত দেন তো দেখি। যার যার পকেটে হাত দেন, একটু দান করে যান আজকের মাহফিলে। সবাই একটু যার যার পকেটে হাত দেন। এই কমিটির ছেলেরা কই? কমিটির ছেলেরা কই? বাও তুমি উঠো। সবাই দেন, সবাই দেন। মোহাম্মদ একটু দূরে সই পড়েন। আল্লাহুম্মা সাল ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা। সবাই মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মারহাবা। সবাই দেন, সবাই ওই রুমালটা দেন। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যত পারেন। কইছি তো আমি, কইছি তো। মুহাম্মদ ওয়ালা আলে এই দুনিয়া মুসাফির কানা মন্ডে জানো না, কত মানুষ আইল গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, সবাই দেন, সবাই দেন। ওয়ালা আলে মুহাম্মদ ওয়ালা আলে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে। আমার বলে বাগ মুর্শিদ কে মোহনে। মাশাআল্লাহ। আল্লাহ হৃদয় আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে। আমার বলে বাগ মুর্শিদ কে মোহনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যতই কাঁদাও কাঁদিব আমি জনমের মতো। মাশাআল্লাহ। এর তো কই আল্লাহ 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 আল্লাহ
আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যতই কান্দাও কাঁদিব আমি জনমের মতন মাশাআল্লাহ এলাকার মানুষ যে যাই বলুক সর্বনা প্রেম জীবনে আমারে বলে বাগ মুর্শিদকে বনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইল সাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ দরে যদি তাকো দইয়া যাইবে আজিজে কারদারে দরে যদি তাকো মুর্শিদ যাইব আমরা কারদারে আমারে বলে বাগ মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 করিয়া প্রেমে মরে গো দয়া প্রেম তো মরে না যে যাহারে মনে দিয়াছে সে তারে বলে না প্রেম করিয়া প্রেমে মরে গো দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম মহাশা প্রেম কান্দাই রে দয়া এই কে প্রেমের পাওনা দয়াল রে প্রেম মহাশা প্রেম কান্দাই রে দয়াল এই কে প্রেমের পাওনা মুর্শিদের প্রেমে আমরা হইলাম রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমে মরে গো দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের রঙ জ্বলে দ্বিগুণ রে দয়া জল দিলে নিবে না যে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বুঝিবে কে এমন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ শুইলে স্বপ্নে দেখে তাকে তোমার সন্নে দয়াল তাকে তোমার সহনে স্বপ্ন ভাঙ্গা জায়গায় উঠি স্বপ্ন ভাঙ্গা জায়গায় উঠি মুর্শিদ রে না পাহাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা ও মা বর্ষা আন্দার রাইতে তুমি চাঁদের আলো মুর্শিদ তুমি চাঁদের আলো তোমার চাঁদ মুখ দেখিলি আমার তোমার চাঁদ মুখ দেখিলি আমার কতই লাগে ভালো রে বান্ধব নাই বান্ধব নাই রে
মাশাআল্লাহ আল্লাহ 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 নজর বিকা গঙ্গা আলো জানিয়ে ইয়া গো পন্ত পানে বসে আসে তোমার পা আনে চাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমের জালা অন্তর্গত হইয়া গিয়েছে জলিয়া মাশাআল্লাহ প্রেমের নজর দিয়া মোরে দাওয়া আহা কোন নেবা আইয়া গো পন্ত পানে বসে গেছে তোমার পা আনে চাইয়া মাশাআল্লাহ আল্লাহ মারহাবা মনের সাথ মিটে না গো দয়া তোমাকে দেখিয়া মারহাবা মনের সাথ মিটে না গো মুর্শিদ তোমাকে দেখিয়া মাশাআল্লাহ প্রেমের নজর দিয়া মোরে দাওয়া আহা কোন নেবা আইয়া গো পন্ত পানে বসে আছে তোমার পা আনে সাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 ডাকিলে কেন তাওলা সারা মুখ ফিরাও অন্যদিকে দয়ালি রে অপরাধী হইলেও আমি তো মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব চৌধুরী 5 কেজি মুরগ সারোয়ার 5 কেজি মুরগ অমিত হাসান দিবে 5 কেজি মুরগ সবাই বলি মারহাবা আল্লাহ যেন সবার দানকে কবুল করে মঞ্জুর করে সবাই বলুন আমিন নালান শরীফ নিয়ে যান সবাই নিয়ে যান আসুন সকলে দাঁড়ায় নবীকে সালাম জানাই ইয়া নবী সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ सैयदी सैयदी वया हबीब अल्लाह मेरे आका बहरियज या मैं सफीना हो गया मुश्किल है जीना पारे हो निकाह करीना एक नजर शाहे मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह गौसे आज़म इमामतों का वन्नों का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने को सलाम शम्अ बज में है
বালাগাল উলা মিন কামালিহি কাশাফাত জামি জামালিহি হাসনাত জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই বলি মারহাবা। এখন দোয়া হবে, তাবারক নিয়ে আসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি তো যাইবা কি? দোয়ার পরে দিও, আবার দোয়ার পরে দিও। তোমরা দোয়া কালাম দোয়া তোর আমি তোর ফেস লাগবে তো তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি। তোমরা যাইবা হন আনবা, আমি এর দোয়া শেষ করে আল্লাহুম্মা আমিন। তাবারক আনতে লাগে। সবাই কাতারটা সোজা কর, কাতারটা সোজা কর। এইটা নালান শরীফ নিয়ে যান, সবাই নালান শরীফ নিয়ে যায়, নিলে লাভ হইব ঘরের ভিতরে রাখলে। সবাই কাতারটা সোজা কর, লাইনটা সোজা কর। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, তাকিয়ে দেখো বং বেগুনবাড়ি হাজী আব্দুল মজিদ চৌধুরী ফোরকানিয়া মক্তবের উদ্যোগে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সমাপ্ত করে আমি গুনাহগার এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে লইয়া, মুরব্বী বাবাজিদেরকে লইয়া, পর্দার আড়ালের মা এবং বোনদেরকে লইয়া, এই কইনা তাবারক দিত, জীবনের সমস্ত গুনাহ লইয়া তুমি মালিকের দরবারে দুই কানা হাত বিছাইলাম। আয় রব্বুল আলামিন, যাহা কিছু আলোচনা করলাম সমস্ত কিছুর ভুল বেয়াদবি তুমি আল্লাহ মাফ করে দাও। সওয়াব লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মায়ার নবী গুনাহগার উম্মতের কান্ডারি আকায়ে নামদার তাজদারে মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের দরদি নবী, যেই নবী এখন মদিনার সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দে, ওই জিন্দা নবীর নূরানি কদম মুবারকে কবুল করে নাও। নবীজির বিবিগণ আহলে আসহাবগণ কি জোথা পারগান না কেন? আমি তো দশে শুলে দিছি। নবীজির বিবিগণ আহলে আসহাবগণ, তামাম আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন সহ 4 তরিকার ইমাম সহ 4 মাযহাবের ইমামদের রহ মুবারকে পৌঁছিয়ে দাও। খাস করে গাউসে পাকের মাজারি হাত সব পৌঁছিয়ে দাও। কাদা বাইনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির মাজারে পৌঁছিয়ে দাও। বাংলার আধ্যাত্মিক সম্রাট, এই দাঁড়া কেন? আমি 10 শেষ করলে। বাংলার আধ্যাত্মিক সম্রাট শাহজালাল মুজাররাদি আমানি রহমাতুল্লাহ আলাইহি সহ 360 জন আউলিয়ায়ে কেরাম গণের মাজারে পৌঁছিয়ে দাও। আল্লাহ কসওয়ার সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সহ আব্দুল আজিজ আল কাদরি নাকমদি রহমাতুল্লাহ আলাইহির মাজারে পৌঁছিয়ে দাও। আল্লাহ, এই জামাতের মধ্যে আমরা যারা যারা হাত বিছাইলাম, যাদের আম্মা নাই আব্বা নাই, আম্মা আব্বার কবরে হার সব পৌঁছিয়ে দাও। আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। কিয়ামত পর্যন্ত আম্মা আব্বার কবরে হার সব পৌঁছিয়ে দাও। ও রব্বুল আলামিন, বিশেষ করে এই আল্লাহ এলাকার যুবক ভাইরা যারা দিন-রাত পরিশ্রম কইরা মাহফিলটার আয়োজন করছে রে মালিক, প্রত্যেকটা যুবক ভাইদের মনের আশা তুমি পূরণ কইরা দাও। প্রত্যেকটা মুরব্বী বাবাজিদের হায়াতের মধ্যে তুমি বরকত নসিবি করে দাও। এই এলাকার মানুষ যারা দুনিয়ার জমিন তাইকা বিদায় নিয়ে কবর দেশে চিরনিদ্রায় শুইয়া রইছে, আল্লাহ প্রত্যেকের কবরে হার সব পৌঁছিয়ে দাও। প্রত্যেকের কবর গুলিরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, প্রতি বছর এই মাহফিলটা হয়, আল্লাহ প্রতি বছর এই মাহফিলটাকে তুমি আল্লাহর দরবারে কবুল করে নাও।
মালিক রে, মক্তব গড়ের জন্য যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে কবুল করে নাও। সবার মনের নেক বাসনা তুমি আল্লাহ পূরণ কইরা দাও। মরে যায় আপত্তি নাই মালিক, মরার আগে তোমার ঘর কানায় কাবা, তোমার বন্ধুর বাড়ি মদিনাতুল মুনাওয়ারা না দেখাইয়া আমাদের কাউকে তুমি কবর দেশে ডাক দিও না। মরিয়া গিয়াছে আল্লাহ আমরার মায়া বাপ, মাফ কর গো আল্লাহ তাদের কবরে রাজা। আল্লাহ এই এলাকার উপর তুমি আল্লাহর খাস রহমত আর বরকত নাজিল কইরা দাও। কিয়ামত পর্যন্ত এই জমিনের উপর মাহফিলটাকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিছে কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনদের হায়াত বাড়াইয়া দাও। যারা যেই নিয়তে দোয়া চাইছে আমি গুনাহগারের কাছে কবুল করে নাও। আল্লাহ মরে যায় আপত্তি নাই, মরার আগে তোমার ঘর কানায় কাবা, তোমার বন্ধুর বাড়ি মদিনাতুল মুনাওয়ারা না দেখাইয়া আমাদের কাউকে তুমি কবর দেশে ডাক দিও না। আয় রব্বুল আলামিন যেদিন দুনিয়া থেকে চইলা যাইবু রহমাতাল লিল আলামিন নবীকে আমাদের সামনে রাখিও। নবীজির দিদার নসিব করিও, নবীজির দিদার নসিব করিও, নবীজির দিদার নসিব করিও। নবীজির চেহারা মুবারক কানায় আমার সামনে দেখাইয়া দেখাইয়া জবানে জারি করে দিন আখিরি কালিমা ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দোয়ার মধ্যে তো